পাকিস্তানের কি সাহস আছে বিশ্বকাপ বয়কট করার? পাকিস্তানের কি সাহস আছে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করার? হ্যাঁ, আছে। এই জন্যই মুরব্বীরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পাকিস্তান কিন্তু এখন কোরিয়া ভাবতেছে। কি কোরিয়া? বিশ্বকাপ বয়কট কোরিয়া? না, বিশ্বকাপ বয়কট করে নাই, তবুও কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। পাকিস্তান একটা মাইন্ড কারচিপার মধ্যে পড়ে গেছে। আসেন পাকিস্তান কিভাবে মাইন্ড কারচিপায় আছে আমি একটু এই ভিডিওতে, হৃদয় ভাইয়ের ভিডিওতে বিশ্লেষণ করতে চাই। দেখেন, বাংলাদেশ যখন আইসিসি কে জানায় যে আমরা ভারতের মাটিতে বিশ্বকাপটা খেলতে চাই না, আমাদেরকে শ্রীলঙ্কার ভেন্যুতে দেওয়া হোক, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই, ভারতে খেলতে চাই না, খেলবো না, খেলবো না, খেলবোই না। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার সবাই যখন এই সিদ্ধান্তটা কঠোরভাবে নেয়, আইসিসি কে তারা জানায়। আইসিসি বলতেছে, ডিসিশন কি দিল আইসিসি, যে আপনারা যদি বিশ্বকাপ খেলতে চান তাহলে ভারতের মাটিতেই খেলতে হবে, আর যদি বিশ্বকাপ খেলতে না চান তাহলে আপনারা বিশ্বকাপ থেকে আপনাদের নামটা প্রত্যাহার করতে পারেন। শেষ পর্যন্ত কিন্তু বিশ্বকাপ থেকে বাংলাদেশের নামটা প্রত্যাহার করতে হয়েছে। বাংলাদেশ কিন্তু ঘুরে আবার সেই সিদ্ধান্তটা নিতে পারে নাই যে আমরা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপটা খেলতে চাই। কেন নিতে পারে নাই? কারণ একটাই, এটার সাথে জড়িয়ে ছিল বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছিল, অনেক গাঢ়। দেখেন, আপনি যদি এতটুকু ছোট একটা পাইপ দিয়ে যদি পানি আসে, এটা আপনি আটকাতে পারবেন অল্প, মনে করেন ফারাক্কার বাঁধ আপনি যদি ছেড়ে দেন, এটা কি আপনার আটকানো সম্ভব? সুইচ যদি আপনি না দেন, কিন্তু এদিকে এতটুকু একটু রাস্তা দিয়ে যদি পানি আসে, এটা কিন্তু আপনি চেপে ধরলে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না? তো বাংলাদেশে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল বিশ্বকাপ নিয়ে, সবাই জানাজানি হয়ে গেছিল, সবকিছু সবাই, বিশ্ব ক্রিকেটের সবাই মানে জেনে ফেলছিল যে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, খেলবে না, খেলবেই না। তো আইসিসি যখন পরিষ্কারভাবে জানালো বাংলাদেশকে, তখন কিন্তু বাংলাদেশ আর সেই সিদ্ধান্তটা নিতে পারে নাই যে আমাদের মান সম্মান একটু বিসর্জন দিয়ে হলে ভারতের মাটিতে গিয়ে আমরা বিশ্বকাপটা খেলে আসি। এই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? কারণ প্রথমে কিন্তু একদম সবকিছু কিন্তু গাঢ় হয়ে গিয়েছিল, ফারাক্কার বাঁধের মতো সবকিছু ছেড়ে দেওয়া হয়েছিল। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু এখন পড়ছে পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানও কিন্তু ওই শুরু থেকে বলতেছে বিশ্বকাপ বয়কট করবে। আচ্ছা, বিশ্বকাপ খেলবে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করবে। তো এরকম এরকম বলতে বলতে এখন কিন্তু এমন কোনো ক্রিকেট ফ্যান নাই, এমন আইসিসি বলেন, বিসিসিআই বলেন, জয়সা বলেন, ওয়াইসা বলেন, পয়সা বলেন, ভারতীয় ক্রিকেট ফ্যানরা বলেন, সবাই কিন্তু জানে যে পাকিস্তান বিশ্বকাপটা বয়কট করতে চলেছে। হ্যাঁ, পাকিস্তানের জানানোর ডেট ছিল লাস্ট শুক্রবারে, শুক্র গেল, শনি গেল, আজকে রবিবার, আগামীকালকে সোমবার, আগামীকালকে পাকিস্তানের জানাতে হবে আইসিসি কে, একটা সিদ্ধান্ত দিতেই হবে আইসিসি কে যে পাকিস্তান কি বিশ্বকাপটা খেলছে নাকি বয়কট করছে। তো বাংলাদেশের মতো পাকিস্তানও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। তো আসলে ফেসে গেছে বলা চলে পাকিস্তান। এখন তারা কি সিদ্ধান্ত দিবে? এখন যদি বলো আমরা বিশ্বকাপ খেলবো, এখানে একটা হাস্যরসের সৃষ্টি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমি হাসবো, আমি বলবো হায় রে, এত নাটক করার পরে শেষ পর্যন্ত এটা বললা, তো আগে বলে দিলে তো হইতো, এত নাটক তোমরা কেন করলা? আর যদি এখন পাকিস্তান বিশ্বকাপটা বয়কট করে, তাহলে এটা হবে যে একটা সাহসী সিদ্ধান্ত, একটা বেড়ার মতো একটা কাজ হবে। হ্যাঁ, আর যদি এখন বিশ্বকাপ খেলার জন্য যদি পাকিস্তান বলে যে আমরা বিশ্বকাপটা খেলতে চাই, তাহলে কিন্তু পাকিস্তান মানুষের কাছে জুকারে পরিণত হবে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পাকিস্তান বিশ্বকাপটা বয়কট করে হিরো হবে, নাকি পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করে জুকার হবে?